সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজ 9 আগস্ট 2024, বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিবসটি ঘিরে বাংলাদেশের সবসময় এবং আদিবাসী সচেতন নাগরিকরা আমরা এই দিবসটি ঘিরে নানা কর্মসূচিতে আমরা আয়োজন করে থাকি। কিন্তু এই দিবসটি ঘিরে আজকে আমার নতুন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি কথা বলতে চাই। যেহেতু এই আন্দোলনকারীদের মধ্যে যারা আমরা ছাত্রছাত্রীরা আছি, আমাদের অবদান, সে প্রেক্ষিতে আজকে এই 9 আগস্টে আমি আমার কিছু মনের কথা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। এই পার্বত্য চট্টগ্রামের সময়ের ধারাবাহিকতায় ক্ষমতা পালাবদল হলেও বাংলাদেশ স্বাধীনতা 53 বছর পরও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ভাগ্য আজও পরিবর্তন হয়নি, বরং দিন দিন আমরা অস্তিত্ব সংকটে পড়ছি। নিজ বাসভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ, নিপীড়ন, শোষণ, উন্নয়নের নামে পর্যটন করে প্রথাগত জীবনযাত্রার ব্যাঘাত, পরিবেশে ভারসাম্য নষ্ট এবং মৌলিক অধিকারের অনিশ্চয়তা, ভাগ করো শাসন করো নীতি প্রয়োগ, স্থানীয় রাজনৈতিক কোন্দল বা সংঘাত বৃদ্ধি, ধর্মান্তকরণ, বিচারের নামে হয়রানি, গুম, হত্যা, নারী ধর্ষণ ও শ্লীলতা, মানবাধিকার লঙ্ঘন সহ অসংখ্য সমস্যার জর্জরিত আমাদের এই পাহাড় এবং সমতলের আদিবাসীদের জীবন। রাষ্ট্রযন্ত্র আমাদেরকে বছরের পর বছর উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, টার্ম দিয়ে বিশেষায়িত করে দমিয়ে রাখার প্রয়াস করেছে। বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিতে চেয়েছে, যেখানে আমরা নিজেরা নিজেদেরকে চাকমা, ত্রিপুরা, বোম, রো, তংচুঙ্গা, লুসাই, খেয়াং, গারো আমরা পরিচয় দিচ্ছি এবং সামগ্রিকভাবে আদিবাসী বলতে ও শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি ব্যক্তিগতভাবে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি একজন আদিবাসী। প্রজন্মের পর প্রজন্ম কল্পনার চাকমা বিচার চাই বলেও প্রতি বছর 12ই জুন রাষ্ট্রের কাছে প্রশ্ন করে আসছে, বিচার চেয়ে আসছে আরও কত শত অবিচার, শোষণ ও বাঞ্ছনা। বর্তমানে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা দেশের জনমানুষের সাথে আমরা আদিবাসীরও প্রত্যাশা নিয়ে চেয়ে আছি। কারণ আমরা বিশ্বাস করি তারুণ্য বিপ্লবের যেভাবে ঐতিহাসিক সরকার গঠিত হয়েছে, সেটা পুরো বাংলাদেশের ইতিহাসে যেমন নজিরবিহীন, তেমনি আমাদের কাছে এটি একটি আস্থা এবং এটি একটি আমাদের ভরসা বলতে পারি। আমরা বিশ্বাস করি এই সরকার হবে জনমানুষের সরকার এবং আস্থার সরকার, বৈষম্য বিরোধী সরকার এবং নতুন বাংলাদেশ গড়ার যথোপযুক্ত সরকার, যেখানে থাকবে না কোনো দালালি এবং চাতুকারিতা, ক্ষমতা অপব্যবহার এবং দুর্নীতি প্রশ্রয় পাবে না, এবং যার প্রত্যেক পদক্ষেপে আপামর সাধারণ জনতার আকাঙ্ক্ষা প্রতিফলন হবে। মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার ও জোরালো আশা ও দাবি এই তরুণ সরকারের কাছে। এছাড়াও মেয়ে উত্তীর্ণ এবং রাজধানীর প্রভাবে কলুষিত শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে পঙ্গুর স্বাস্থ্যসেবা সহ দেশের প্রত্যেকটি সেক্টরকে গোড়া থেকে সংস্কারের ও আবেদন থাকবে। সর্বোপরি রাষ্ট্রের এই সাধারণ নাগরিক থেকে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত যে কোনো আইন লঙ্ঘনের ক্ষেত্রে স্বচ্ছ জবাবদিহিতা ও যেন থাকে, এবং সেই সাথে আইনের সুস্থ প্রয়োগ নিশ্চিত করাটাও গুরুদায়িত্ব। তাহলে দেশের নিয়মতন্ত্র পুনরুদ্ধার হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ভুলে গেলে চলবে না যে এইটি হচ্ছে গণ অভ্যুত্থান, সাধারণ কোনো ক্ষমতা হস্তান্তর নয়। সর্বশেষে আমি যেটা বলতে চাই, আমরা রাষ্ট্রে এমন সংস্কার চাইছি যেখানে দেশের সর্বস্তরের জনগণ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ থাকবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে যাতে সত্যিকারের এক বৈষম্যহীন রাষ্ট্র গঠন হয়, সবার মেলবন্ধন
এবং বিশ্ব দরবারের যেন আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারি এবং বাংলাদেশ যেন আরও যত দ্রুত সম্ভব যেন আমরা দেশের বিভিন্ন আন্তর্জাতিকভাবে আহ, যেন আমরা যেন মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারি। সর্বশেষ যেটা আমার যেটা বলতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে এই দেশ আমাদের সবার, এই দেশ আপনার আমার। আমি একজন বাংলাদেশের নাগরিক, এই দেশ আপনার আমার। এই দেশ যেহেতু আমার আপনার সবার, আমাদের সবার, এবং এর সংস্কারের দায়িত্ব ও আমাদের সবার। অস্তিত্ব মুছে দিয়ে কাউকে পেছনে রেখে কোনোভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বলতে চাই, এই 9 আগস্ট আমার একান্ত অনুভূতি যেন এই সুন্দর বাংলাদেশ, যেন সোনার বাংলাদেশে যেন আমরা যেন মিলেমিশে আমরা সকল শ্রেণী, সকল জাতি আমরা এক হয়ে মেলবন্ধনে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশ চিরজীবী হোক।